আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে অ্যান্ড নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। গণেশ চতুর্থী। গণেশ পুজো আসতে আর কিছুদিনই সময় বাকি ছিল, আর গট্টু চিঙ্কির মুখে একটা আলাদাই চমক ছিল। এমনিতে তো ওরা প্রত্যেক বছরই এই পুজোটার অপেক্ষা করে, কিন্তু এই বছর কিছু একটু আলাদা ছিল। মা আর বাবা ওদের দুজনকে পুরো বাড়ির ডেকোরেশনের দায়িত্ব দিয়েছিল। এবছর আমরা চাই যে গাট্টু আর চিঙ্কি দুজনেই ডিসাইড করুক যে যে গণেশ ঠাকুরের আগমন আমরা কিভাবে করব। দেখা যাক তোমরা দুজন এবার কিভাবে গণেশ পুজোর অনুষ্ঠানটিকে মনে রাখার মতো বানাতে পারো। বাহ, থ্যাংক ইউ মাম্মি পাপা। আমরা এবছর সবকিছু সুন্দর ও অন্যরকম করব। হ্যাঁ চিঙ্কি, হেব্বি মজা হবে। মা বাবার নেওয়া সিদ্ধান্তের পরে ওরা দুজনে নিজেদের মিশন অফ গণেশ পুজো শুরু করে। প্ল্যানিং, স্কেচিং, লিস্ট মেকিং, একদম প্রফেশনাল স্টাইলে। সবার প্রথমে চিঙ্কি নিজের কালারফুল আর্ট বুক বের করলো, যেখানে ও আলাদা আলাদা ডেকোরেশনের আইডিয়া ড্র করত। গাট্টু নিজের ল্যাপটপটা ওপেন করলো, আর দুজনে ইন্টারনেটে গণেশ পুজোর ডেকোরেশনের থিম খোঁজা শুরু করে। দেখো গাট্টু, এই ফুলের আলপনাটা কত সুন্দর দেখাচ্ছে না? যদি আমরা এটা বানাতে চাই তাহলে আমাদের ইয়েলো, অরেঞ্জ আরো অনেক হোয়াইট ফুল চাই। আর এই ব্যাবরকের আইডিয়াটাও বেশ দারুণ। ইকো ফ্রেন্ডলি পেপার দিয়ে শ্রী গণেশায় নমো লিখে ব্যাকগ্রাউন্ডে আটকে দেব, ঠিক আছে? পুরো 1 ঘন্টা ধরে ওদের কথাবার্তা চলতে থাকে। প্রত্যেকটা থিম, প্রত্যেকটা আইটেম ডিসকাস করে ওরা একটা মাস্টার চেকলিস্ট বানিয়ে ফেললো। ফ্লাওয়ার্স, ফেরি লাইটস, রঙ্গোলি পাউডার, তোরণ, ইকো পেপার, গ্লু, গ্লিটার, টেপস, আরো অনেক কিছু। বাস, এবার কাল স্কুলের পরে সোজা মার্কেটে যাব এবং সবকিছু আমরা এই লিস্ট দেখে দেখে কিনে নেব। আর মার কাছ থেকেও টাকাটা কালকেই নিয়ে নেব। টিম গাট্টু চিঙ্কি ইন অ্যাকশন। পরের দিন স্কুল থেকে বেরোতেই গাট্টু আর চিঙ্কি নিজের ব্যাগ বাড়িতে না রেখেই সোজা মার্কেটের দিকে চলে গেল। ওদের হাতে ওদের চেকলিস্টটাও ছিল, আর চোখে ডেকোরেশন করার স্বপ্ন। প্রথমে ফ্লাওয়ার্স নিয়ে নি। চিঙ্কি, এই রোজেসগুলো দেখ কি ফ্রেশ, তাই না? হ্যাঁ দাদা, এই ইয়েলো আর অরেঞ্জ ফুলটা 1 কেজি চাই। গণেশ ঠাকুরের জন্য নিচ্ছি, ডিসকাউন্ট পাবো তো? আরে বাচ্চাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে। কখনো দরদাম করা, কখনো রং চেঞ্জ করা, কখনো কখনো দোকানের সামনে ঘোরাঘুরি করা। সবকিছু এত মজাদার ছিল যে ওদের সময়ের খেয়ালই ছিল না। চিঙ্কি দোকানে গ্লিটার আর ফ্যান্সি পেপার দেখে দাঁড়িয়ে গেল। গাট্টু, এই গোল্ডেন গ্লিটারটা আমাদের ব্যাকড্রপের জন্য খুব ভালো লাগবে। আর এই ব্যাটারি অপারেটেড এলইডি লাইটগুলোও নিয়ে নি। এগুলো এমনিতেও সেফ আর দারুণ চমকাচ্ছে, দেখ। যতক্ষণে ওদের পুরো শপিং শেষ হলো, গাট্টু আর চিঙ্কির হাতে 4 ব্যাগ, আর মুখে একটা আলাদাই শান্তি ছিল। যখন ওরা দুজন বাড়ি ফিরছিল, তখন বিল্ডিং এর নিচে মন্টির সাথে ওদের দেখা হয়। হাই, তোরা গণেশ পুজোর জন্য কি রেডি হচ্ছিস? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করি। তুমি যদি চাও ডেকোরেশনে আজকে রাতে আমাদের সাথে জয়েন করতে পারো। ওয়াও, আমি অবশ্যই আসবো। ওকে, বাই, রাতে দেখা হচ্ছে। এটা বলে গাট্টু আর চিঙ্কি ওখান থেকে চলে যায়। আর মন্টির মাথায় তখন একটা আলাদাই শয়তানির বুদ্ধি চলছিল। রাত্রিবেলা গাট্টু, চিঙ্কি আর মন্টি ওদের আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে ডেকোরেশনের কাজ শুরু করে। লাইট ঝোলানো, ফুলের মালা তৈরি করা, প্ল্যাটফর্ম সাজানো, সবকিছু একটা টিম ওয়ার্কের মতো সম্পূর্ণ হচ্ছিল। আমি এলইডি স্ট্রিপটা ওই কোণা দিয়ে শুরু করি। আর আমি ফুলের মালাটা এই দেয়ালে আটকে দিই। মন্টির মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। ও ভাবলো কেন না একটু এদের সাথে মজা করা যায়, কিন্তু মন্টির প্ল্যান ওর নিজের উপরেই ভারী পড়ে গেল। যখনই ও মালা ধরে টানলো, সব মালা ওর মাথায় এসে পড়লো, আর তার সাথে সাথে ঝোলানো লাইটগুলো। আরে, এ তো পুরো ফ্লাওয়ারগুলোই পড়ে গেল। আরে মন্টি, এটা পুজোর ডেকোরেশন হচ্ছে, এপ্রিল ফুলের নয়। সরি গাইস,
আমি তো শুধু একটু মজা করছিলাম, এরপর থেকে ফুল সিরিয়াস। পরের দিন সকালে সবকিছু রেডি হয়ে গেছিল। চিঙ্কি আর পিঙ্কি আলপনা বানাচ্ছিল, আর গাট্টু আর মন্টি মূর্তি আনতে গেছিল। চিঙ্কি, আমরা এই হোয়াইট কালারটা যদি মাঝখানে রাখি তাহলে ওটা লোটাসের মতো লাগবে। বাহ, তুমি তো আলপনার আর্টিস্ট হয়ে গেছো দেখছি। তখনই বাইরে ঢাকঢোলের আওয়াজ শোনা যাচ্ছিল। চিঙ্কি আর প্রত্যেকটা বাচ্চা দৌড়ে বাইরে চলে গেল, আর দেখতে পেল বাবা, গাট্টু আর মন্টি গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে আসছে। আরে বাহ গাট্টু, গণেশ ঠাকুরের মূর্তিটা কি সুন্দর হয়েছে। মা ও গাট্টুর মূর্তি পছন্দ করাতে ভীষণ খুশি হয়েছিল। সকল বাচ্চা আর প্রতিবেশীরা হাত জোর করে দাঁড়িয়েছিল গণেশ ঠাকুরের মূর্তির আমন্ত্রণের জন্য, আর সাথে জোরে জোরে এটা বলতে লাগলো, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। পুরো কলোনি ওদের আওয়াজে একদম গম গম করছিল। ওদের আনন্দ আর ভক্তি দেখে ওখানে একটা আলাদাই পরিবেশ গড়ে ওঠে। মূর্তি স্থাপন করার পরে আরতি করা শুরু হলো। বাড়িতে কাসর, ঘণ্টা আর ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়ল। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। বাচ্চারা, আরতির পরে সবাই প্রসাদ পাবে। আর হ্যাঁ, মোদক রেডি আছে। মা ওখানে সব বাচ্চাদের গরম গরম লাড্ডু দিল, আর সকল বাচ্চারা একসাথে বলল। বান্টি, আমি তো এইরকম টেস্টি মোদক প্রথমবার খাচ্ছি। প্রত্যেকটা লাড্ডুর সাথে তার স্বাদও বাড়তে থাকে, আর পুজোর আনন্দও। রাত হতেই প্রত্যেক প্রতিবেশী চলে যায়, কিন্তু গাট্টু, চিঙ্কি, মন্টি আর বন্ধুদের উৎসাহ এখনো ঠিক আগের মতো ছিল। কিন্তু মন্টির নজর তো সুস্বাদু লাড্ডুর দিকে ছিল। আর মন্টি গণেশ ঠাকুরের সামনে রাখা লাড্ডু চুপচাপ চুরি করে খাচ্ছিল। আরে বন্ধুরা, এই দেখো, গণেশ ঠাকুরের ইঁদুরটা কেমন লুকিয়ে লুকিয়ে মোদক খাচ্ছে। আজ তো সত্যি গণেশ ঠাকুরের আশায় আলাদাই মজা হচ্ছে। গণেশ ঠাকুরের সঙ্গে এরকম সম্পর্ক প্রত্যেক বছর আরো গভীর হয়ে যাচ্ছে। ভজন, বন্ধুত্ব আর ভক্তি মিলে ওদের সবার মন জয় করে নিল। পরের দিন সকালে বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গেল। গণেশ ঠাকুরের মূর্তিকে ধুমধাম করে সোসাইটির ট্যাঙ্কের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বান্টি, তুই মূর্তিটাকে ওই সাইড দিয়ে ভালো করে ধরে রাখ, ব্যালেন্স করে চলবি কিন্তু। পিঙ্কি আর আমি ধূপ আর ফুল নিয়ে যাচ্ছি। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। আসছে বছর আবার হবে। ঢোল, তাশা আর নাচ গান আর লোকেদের উৎসাহের সাথে চারিদিকে একটা আলাদাই আনন্দ ছিল। কলোনির প্রত্যেকটা বাড়ির লোক ওই বিসর্জনে এসে যোগ দিতে লাগলো। আরে, এটা তো আমার লাইফের বেস্ট মেমোরি হয়ে গেছে। বিসর্জনের সময় গাট্টু আর চিঙ্কি গণেশ ঠাকুরকে ভক্তির চোখে দেখল। তারপর গণেশ ঠাকুরের জয় বলতে বলতে ওরা গণেশ ঠাকুরের মূর্তি বিসর্জন করে দেয়। গাট্টু, চিঙ্কি যেভাবে ওদের পুজোর প্রস্তুতি নিয়েছিল, এটা দেখে মা আর বাবা প্রচন্ড খুশি ছিল। সাবাস বাচ্চারা, তোমরা দুজনে এবছর গণেশ পুজোর উৎসব খুব ভালো করে পালন করেছো। আর মন্টিও সবার মন জয় করে ফেলেছে। এটা শুনে গাট্টু, চিঙ্কি আর মন্টির মুখে একটা আলাদাই হাসি ফুটে ওঠে। কিন্তু মন্টির দুষ্টুমি একটুও কমেনি। ওটা তো অবশ্যই। গণপতি বাপ্পা মোরিয়া। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।